সকালবেলা উঠেই দেখছি সাদা চারিদিক কুয়াশায় ভর্তি। তারপরে গরম গরম চা করে নিলাম কর্তামশার জন্য, আর আমার জন্য দুধ সাবু, আর মেয়ের জন্য একটু দুধের সঙ্গে প্রোটিন পাউডার। আর তারপরে ফুলকপি ছিল বাড়িতে, ফুলকপি একঘেয়ে খেতে ভালো লাগছে না, ভাজা তরকারিতে মাছের ঝোলে কত ভালো লাগে, তাই ফুলকপির পরোটা করে নিতে পেলাম। ফুলকপি গ্রেট করে নিলাম, তার সঙ্গে কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি মিক্সড করে একটু মেখে নিলাম। ধনে পাতা ছিল, ধনে পাতা কুচিও দিয়ে দিলাম তার মধ্যে, লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা, কারণ আমার বাড়ির লোকেরা আমি বাদ দিয়ে কেউ ঝাল খেতে পারে না। তাই এরপরে আটা বেলনির সাহায্যে বেলে রুটির মতো করে এই পুরটা ঢুকিয়ে দিলাম। আমি কিন্তু আটাতে কিন্তু কোনো ময়াম দিইনি, আর ময়দাটা আমি একটু স্কিপই করি, আটা রুটি লুচি পরোটা খেতেই ভালোবাসি। তারপরে এটাকে বেলে বেশ ভালো করে আস্তে আস্তে হাত দিয়ে চেপে স্প্রেড করে তারপর বেলনি দিয়ে এটাকে বেলে নিলাম হালকা হাতে। তারপর দিয়ে দিলাম চাটুতে হালকা সাদা তেল, একটু সেঁকা পরোটা টাইপেরই করেছি অল্প তেলে। তোমরা চাইলে কিন্তু সাদা তেলের পরিবর্তে একটু ঘিও দিতে পারো, আমি দিইনি আজকে। আমি আজকে নর্মালি সাদা তেলেই করেছি সেঁকা টাইপের পরোটা করে। ঠিক আছে, তো এইবার শীতকালে কিন্তু তোমরাও কিন্তু ফুলকপি পরোটা করে খাবে কিন্তু। এটা এরকম ট্রাই করো, নিশ্চয়ই ভালো লাগবে। আর ধনেপাতার চাটনি করতে পারলাম না, তাই সস দিয়েই খেয়ে নিলাম আজকে।